এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কে যে মাটি, এটা হচ্ছে আমাদের জন্য একটা মারাত্মক ক্ষতিকর। 4 চাকার যানবাহন যারা আছে তাদের জন্য আসলে অতটা ক্ষতিকর না। তো এখন আসলে শুকনো সময়, ইটের ভাটার ইট কাটার সময়, তো এই রাস্তায় যে মাটি পরিবহনের ক্ষেত্রে তারা তো কোনো ধরনের কোনো মনে করেন যে প্রোটেকশন ব্যবহার করে না, ইচ্ছা যত্রতত্র মনে করেন। ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্তেছেন ওইটা আসলে মাটি বহন করার একটা গাড়ি, এই যে আসতেছে আমার সামনে থেকে ট্র্যাক্টর, পিছনে টলি করা। তো ওই যে মাটি নিয়ে যাচ্ছে, এই মাটি রাস্তায় পড়বে, এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এই সকালবেলায় যখন কুয়াশা পড়লে তখন এই মাটিগুলো কিন্তু নরম হয়ে যায়, তো তখনই বাদে আসলে বিপত্তি। এখন হয়তো রোদ্র উঠে গেছে, সমস্যা নাই। আর এই সমস্যাটা বেশি ঝামেলায় পড়তে হয় আমাদের বাইক রাইডারের ক্ষেত্রে। আমাদের 2 চাকার যানবাহন যখন এই ভোরবেলায় এই মাটির উপরে আপনার চাকা পড়বে, তখন স্লিপ দিয়ে পড়ে যেতে হবে। আর বর্ষার সময় তো কথাই নেই। এই ব্যাপারে আসলে আমরা সবাই উদাসীন। এখানে আসলে সরকারেরও কিছু করার নাই। এখানে আমরা ব্যক্তি যদি আসলে আমরা সচেতন না হই, এই যে সামনে আর একটা গাড়ি যাচ্ছে, এটাও মাটির গাড়ি। তো আমাদের এখানে এই ব্যাপারে কোনো সতর্ক নাই। টলির উপরেই মাটি বহন করে, যার কারণে এই যে সড়কে পড়ে থাকে এবং অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আমরা প্রতিনিয়তই ভিডিও দেখে থাকি যে এই মাটি পড়ার কারণে, বিশেষত বর্ষার সময়, মানে এই শীত চলে যায়, বর্ষা শুরু হয় এই টাইমে। কারণ মাটি তো সারা বছরের ববেই, বর্ষার সময় যেহেতু ইট বন্ধ থাকে তখন আর বন্ধই থাকে। তো এই ঠিক যখন বন্ধ হয়ে পারে না, এই সময়টাতে এর রিস্কটা একটু কম। কিন্তু সকালবেলায় যেহেতু কুয়াশা পড়ে, সেক্ষেত্রে মনে করেন যে এই সমস্যাটা একটু কম হয়। এই যে এখানে একটা ইটের ভাটা দেখতে পাচ্ছেন। আর আরেকটা সমস্যা হয় সড়কে, সেটা হচ্ছে এই যে ধানের যে খড়গুলো থেকে ধান বের করার জন্য রাস্তার পরে বিছাই দিয়ে রাখে। তো এই শীতের সময় এই সমস্যাটা আমরা খুব একটা বড় সমস্যা বলে মনে করি না। কিন্তু যেটা ব্লকের ধান বা ইরি ধান বলে, এই ইরি ধানের সময় তো আসলে বর্ষার সিজন থাকে, তখন যখন রাস্তায় দেওয়া হয় তখন এই ঝামেলাটা বেশি হয়। এটা আমি অন্য ভিডিওতে দেখাবো সরাসরি যে কী সমস্যা হয়। তো এটা জাস্ট একটু বলে রাখলাম, এটাও এক ধরনের একটা সমস্যা। তো সবাই সর্বোপরি একটাই কথা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।